জল যন্ত্রণার খবর আমরা আপনাদের দেখিয়েছিলাম গতকাল সারা দিন কিভাবে লাইনে দাঁড়াতে হয়েছে মানুষকে, কিভাবে মানুষ টাকা দিয়ে জল কিনে খাচ্ছেন লাইন দিয়ে দাঁড়িয়ে। তো পুরসভা এবার জলের গাড়ি বাড়িয়েছে যাতে অন্তত কষ্ট কিছুটা লাঘব হয়। পার্থপ্রতিম প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, গতকালের তুলনায় আজ কত পরিমাণ জলের গাড়ি বাড়ানো হলো এবং এতে কতটা সুবিধা হলো বলে মনে হচ্ছে তোমার? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল যে সংখ্যায় গোটা শহরে বিভিন্ন ওয়ার্ডে যে সংখ্যায় জলের ট্যাঙ্ক দেওয়া হচ্ছিল তার থেকে বেশ কয়েকটি ট্যাঙ্কের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে এবং এই মুহূর্তে যে সংখ্যাটা রয়েছে তার টার্গেট আরও, অর্থাৎ 43 থেকে 47টি ট্যাঙ্ক প্রত্যেকটি ওয়ার্ড পিছু যাতে একটি করে ট্যাঙ্ক পায় সেই টার্গেটই কিন্তু নিয়েছে পুরসভা। এবং তাতে কিছুটা হলেও কি চাহিদা কমছে না, চাহিদা কমেনি। তবে কারণ আমরা দেখছি সকাল থেকে বিভিন্ন যেখানে জল বিক্রি হচ্ছে লম্বা লাইন আমরা দেখেছি সকাল থেকেই। যেই ছবিটা এর আগে আমরা দেখতাম বিভিন্ন স্কুল কলেজে ভর্তির সময় রাত জেগে মানুষজন দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি কিন্তু কাকভোর থেকে বিভিন্ন জায়গায় যেখানে জলের বিক্রি হচ্ছে সেখানে লম্বা লাইন দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সেখান থেকে তাদেরকে জল কিনতে হচ্ছে। এবং মেয়র এই কথা আজকে স্বীকারও করেছেন যে মানুষের সমস্যা হচ্ছে, এই সমস্যা সমাধানে তারা যথেষ্ট সচেতন, কিন্তু যেহেতু এই সমস্যা 1.5 থেকে 2 দিন সময় লাগবে এবং তারপর হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে, অর্থাৎ 2রা জুনের মধ্যেই হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটাই কিন্তু আশ্বাস 2রা জুন ডেডলাইন মেয়র গৌতম দেব আগেও দিয়েছিলেন। 2রা জুনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে, তিনি এখনো আশাবাদী। তবে ততদিন পর্যন্ত এছাড়া আর কোনো উপায় নেই। এই যে লাইন দিয়ে সকালবেলা থেকে জল আনতে হচ্ছে, তারপরে এর জন্য খরচাটাও বেশি হচ্ছে। এই যে এখন 100 টাকা দিয়ে জল কিনতে হচ্ছে, এটা তো এক্সট্রা বার্ডিং হয়ে যাচ্ছে। সকালবেলা থেকে লাইন দিতে হচ্ছে, যত তাড়াতাড়ি পারে যে ঠিকঠাক করলে পরে আমাদেরই সুবিধা হয় আর কি। কষ্ট তো হচ্ছেই, সকালবেলা থেকে লাইন লাগাতে লাগছে, আধা ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। জল নিতে হবে, জল নিব তারপরে খাওয়া হবে। সমস্যা আর্থিক দিক দিয়ে হবেই, পেনশন হোল্ডার, আর্থিক দিক দিয়ে সমস্যা হবে না।